ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সমস্ত সখীর গালে হাত। সবাই অবাক, কিন্তু যাকে অবাক করার জন্য এত সংস্কৃত ছিল তার কিন্তু কোনো সম্ভাবনাই নেই, মান ভাঙার কোনো সম্ভাবনাই নেই। ক্রিয়া পদ্ধতি বাকি, এইবারে আসবে ভেদ পদ্ধতি। মানে তুমি তুচ্ছ আর আমি অতি তুচ্ছ, আমি পূজ্য তুমি ত্যায্য, এইটা একবার বুঝিয়ে দাও। এবার গোবিন্দ ললিতা বিশাখাকে বলছেন, রাধারানীর উদ্দেশ্যে বলছেন, এই যে ললিতা, এই যে বিশাখা, তোমাদের রাধারানী ওই যে আমার উপর মাল করে বসে আছে, ওই রাধারানীকে বলে দাও এইসব ঢং দেখিয়ে কোনো লাভ হবে। রাধারানীর কোনো মূল্যই নেই আমার কাছে, কোনো দামই নেই রাধারানী। এই কথাটা কি ঠিক? আপনারা যারা বৃন্দাবনে যাবেন, আপনারা কতজন বৃন্দাবনে গেছেন একবার হাত তুলুন দেখি। তাহলে আপনারা গিয়ে দেখেছেন সেখানে রিকশাওয়ালা থেকে শুরু করে মন্ত্রী সবার মুখে একটাই নাম, কি? রাধা। তাহলে যে রাধারানীর বৃন্দাবনে এত মাহাত্ম্য, সেই রাধারানীকে কৃষ্ণ বলছে কোনো গুরুত্বই নেই, কোনো মূল্যই নেই, এটা কি ঠিক? গোবিন্দের বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সবাই রাধে রাধে বলে, কেউ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে না কেন? রাধারানী আমার প্রিয়তমা বলেই কিন্তু রাধে রাধে বলে, নইলে রাধারানী যদি কংসের প্রিয়তমা হতো কেউ বলতো রাধে রাধে? কাজে রাধারানীর যে এত নাম সব আমার জন্য, রাধারানীর যে এত নাম ডাক সব আমার জন্য। বুঝেছো ললিতা? বুঝেছো বিশাখা? রাধারানীর কোনো মূল্যই নেই। রাধারানী যদি রাবণের প্রিয়তমা হতো, কংসের প্রিয়তমা হতো, কেউ বলতো রাধে রাধে? বলতো না। কাজে কৃষ্ণের মন পাওয়ার জন্যই কিন্তু সকলে রাধে রাধে বলে। এবার গোবিন্দ বলছেন রাধারানীর কোনো মূল্যই নেই, কোনো দামই নেই রাধারানী। এতগুলো যুগ আমি এসেছি, সত্য যুগে আমি 5টা রূপে এসেছি। মিনু কর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনু কর্ম বরাহ বামন নৃসিংহ বামন অবতার, কে না জানি বৃন্দাবনে শুধু বিশ্বতা, না জানি বৃন্দাবনে শুধু ভানুসুতা। এই ধরিত্রী যখন রসাতলে যেতে বসল, আমি প্রথম মীন অবতারে নিজ পৃষ্ঠে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রী সৃষ্টি রক্ষা করেছি। আমি পূর্বরূপে নিজ পৃষ্ঠে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রী সৃষ্টি রক্ষা করেছি। বরাহরূপে নিজ নাসাগ্রে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রী সৃষ্টি রক্ষা করেছি। বামন রূপে আমি বলিরাজার দম্ভকে খর্ব করেছি। আবার নৃসিংহ অবতার হয়েছে। ওই যে বললাম মীন কূর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। নৃসিংহ, হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুরকে আমি সংহার করেছি নৃসিংহ অবতারে। শুধু তাই নয়, ত্রেতা যুগে আমি 2বার এসেছি। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয়ানি ধনপরি, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয়ানি ধনপরি, রাবণ বধ লাগি রাম রামচন্দ্র রূপ ধরি, রাবণ বধ লাগি রামচন্দ্র রূপ ধরি। ক্ষত্রিয়ের মনে
এইবার ক্ষত্রিয়রা ব্রাহ্মণ নিধন করতে শুরু করে। তখন আমি ব্রাহ্মণ ঘরে পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করেছি। আবার ওই একই যুগে যখন ব্রাহ্মণের মনে যখন অহংকার হলো, তখন আমি ক্ষত্রিয়ের ঘরে দশরথ নন্দন রাম হয়ে রাবণ রূপী ব্রাহ্মণকে সংহার করেছে। এই কথা শুনে ললিতা বিশাখা সমস্ত সখীরা বলছে, গোবিন্দ, এই যে তুমি সত্য যুগে এসেছো, তুমি ত্রেতা যুগে এসেছো, এগুলো তো তোমার বানানো কথাও হতে পারে। তুমি সেই কিনা আমরা বুঝবো কি করে? বেশ, সত্য যুগের কথা ছেড়ে দাও, ত্রেতা যুগের কথা ছেড়ে দাও। এই আমার যুগে আমি জন্ম নিয়ে যেসব কাজগুলো করেছি, একটা রাধারানী করে দেখার দেখি, বলবো? বলো। পুতনায় আদি সকল ভণ্ড কালিও দাও বড় কথা, বড় ভণ্ডন কালিও দাও বড় কথা, এই না জানি বৃন্দাবনে শোনো কৃষ্ণ মানুষতা। আমি পুতনা বধ করেছি, আমি আভাসুর বধ করেছি, আমি প্রেমত্যাসুর বধ করেছি, আমি দাবানল ভক্ষণ করেছি। এক সপ্তাহ কাল ধরে বাম হাতের কনিষ্ঠ আঙুলের দ্বারা গিরিগুলো পাহাড় ধারণ করে রেখেছি। একটাও পারবে না ধরেন করে দেখার দেখি, একটাও ধরে দেখুন। নিজের মহিমা প্রকাশ করছেন প্রাণ গোবিন্দ। রাধারানী কোনো তর্কে গেলেন না, কোনো ঝগড়ায় গেলেন না, তিনি শুধু ইঙ্গিতে একটু বুঝিয়ে দিলেন, ওই দেখ, নিজেকে বড় বানানোর চেষ্টা করছে, বলে দে উনি যদি ভগবান হয়ে থাকেন তাহলে বৃন্দাবন ছেড়ে অন্য কোথাও যান, লোকে ওনার চরণে পুষ্পাঞ্জলি দেন। ভগবান আমাদের দরকার নেই, আমরা রাখাল ছেলেকে ভালোবেসেছিলাম, ভগবান আমাদের দরকার নেই। শুধু চোখের ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, এখানে অত লম্বা চওড়া ভাষণ দিয়ে লাভ নেই, তার মানে ভেদ পদ্ধতিও বাতিল। তাহলে সামদান ক্রিয়া ভেদ চারটি বাতিল। এরপরে করতে আসবে নতি, পায়ে হাত দিয়ে ক্ষমা চাও। ক্ষমা চাইলেন প্রাণ গোবিন্দ, রাধারানীর চরণ ধরে। গোবিন্দ রাধারানীর চরণ ধরে ক্ষমা চাইলেন, কিন্তু তবুও রাধারানীর মান গেল না। চরণ ধরল গোবিন্দ, তখনও যখন মান গেল না, এবার গোবিন্দ চুপ করে রইল। 6 নম্বর পদ্ধতি উপেক্ষা, মানে চুপ করে থাকা। এতক্ষণ তো রাধারানী চুপ করেই ছিল, গোবিন্দ বলে যাচ্ছে। এবার মান ভাঙানোর জন্য যদি গোবিন্দ চুপ করে যান, আমাদের তাহলে এখন কাজ কি? আমরা 15 মিনিট চুপ করে থাকবো নাকি? বলছে রাধারানীও চুপ, কৃষ্ণ চুপ হয়ে গেল। কথা বলছে সখীরা, সখীরা রাধারানীকে বোঝাচ্ছে, দেখ সখী, অতি দর্পে হতারঙ্গা, অতি মানে চ গৌরবা, অতি দানে বলিবন্ধ, সর্বং অত্যন্ত গর্বিত, কোনো কাজ বেশি মাত্রায় ভালো না, অপমান ভালো না, রাখ। এবার একবার চেয়ে দেয়, অহু কমলি Oh
কি আছে জানিস? গঙ্গা। এই পৃথিবীতে পবিত্র করবার জন্য যে নদী স্বর্গ থেকে নেমে এসেছে সেটি হলো গঙ্গা। আর সেই গঙ্গার উদ্ভব কোথায় জানিস? গোবিন্দের চরণে, বিষ্ণুর চরণে। সরধনি কুঞ্জ ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে পড়ল। রাধারানী যেই না চরণতলে তাকিয়ে দেখেছেন, দেখলেন গোবিন্দ নাই। এতক্ষণ গোবিন্দ ছিল, যতক্ষণ গোবিন্দ ছিল ততক্ষণ মান ছিল। এবার গোবিন্দ যেই না কুঞ্জ ছেড়ে চলে গেল, যার মান তার সাথে গেল। রাধারানী দুপুরে কেঁদে উঠলেন, সখীদেরকে বলছে, সখী আমার সে কই? বলে, কে কই? আমার গোবিন্দ। তা আমরা কি জানি? তখন কত করে বোঝালাম, এই এরকম একটু আধটু পুরুষ মানুষ ভুল করে থাকে, একবার ফিরেছে মনে করে। 3 বার পানে শব্দটা বলেছিলাম, ও কমলিনী চেয়ে দেখ ধনী, পদে চিন্তামণি গড়া ঘুরে যায়। মজলি কি ছাড় মানে চাইবি না তার মানে, শেষে পানে পানে স্বামীর চূড়াতে। 3 বার পানে শব্দটা বললাম। তুই নাকি সুশিক্ষিতা, সুপণ্ডিতা, 64 বিদ্যার অধিকার আছে, এই তোর বিদ্যার ছিল? হ্যাঁ, সামান্য পানে কিন্তু মানে বুঝলি না? যদি বুঝতিস আজকে তোকে কাঁদতে হতো না। আমাদের প্রথম পানের মানে কি ছিল জানিস? আমাদের প্রথম পানের মানে ছিল পানি, মানে গোবিন্দের দিকে চেয়ে দেয়। দ্বিতীয় পানের মানে ছিল তোর চরণ তলে কৃষ্ণ ধনে, পাটা নে, পাটা সরিয়ে দে। আর তৃতীয় পানের মানে ছিল বসবি বধুর বাম পানে, তাহলে যেত না তোর কৃষ্ণ ধনে। আর তুই এখন কাঁদতে বসেছিস? এই তো তোর কাঁদা শুরু রে, এই তো তোর সবে মাত্র কাঁদা শুরু। তুই গোবিন্দকে কাঁদাবি আর তুই নিজে কাঁদবি, তাই কি কখনো হয়নি? না রে,
তোকেও কাঁদতে হবে। গোবিন্দ এবার যখন চলে গেছে, রাধারানী কিন্তু তার বিরহে কাঁদছে। সখী, আমি ভুল করেছি, আমি জানতাম না, আমি ভেবেছিলাম কৃষ্ণ বুঝি আমার একা, আসলে আমি জানি না রে সখী। সাদরের ধন চিন্তামণি সদা আদরে আদরে ফেরে, আর আমি যদি তাকে অনাদর করি, সে কেন আমার কাছে থাকবে? আমি ভেবেছিলাম কৃষ্ণ বুঝি আমার একা, তাই বললে কি হয় রে সখী? সমুদ্রের তীরে দাঁড়িয়ে তুই দুই হাত বাড়িয়ে যদি বলিস, সমুদ্র তুমি আর কারো না, তুমি শুধু আমার একা, তাই বললে কি হয়? বড় জোর বাড়িতে পুকুরকে বা ডোবাকে তার ধারে দাঁড়িয়ে বলতে পারিস, পুকুর তুমি আর কারো না। কিন্তু সাগর কি কখনো কারোর একার পাইবে? গোবিন্দ হলো প্রেমের সাগর, সে কেন তোর একা হতে যাবে বলতো? রাধারানী বলছে, সখী তোরা এমন করে আর আমাকে বলিস, আমি ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। যে কৃষ্ণ আমার প্রাণ, সেই কৃষ্ণকে ছেড়ে আমি কেমন করে থাকবো বলতো? আমি তোদের হাতে ধরে বলছি, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, যমুনার জল ছুঁয়ে বলছি, কৃষ্ণ হারানো মা আর আমি কোনো বিয়ে করবো না, আর আমি কোনো বিয়ে করবো। এবার রাধারানী যখন গোবিন্দের জন্য কাঁদছে, গোবিন্দ কোথায় আছে বলুন তো দেখি? কুঞ্জ ছেড়ে কিন্তু একদম তিনি চলে যাননি, কুঞ্জের বাইরে দরজার আড়ালে লুকিয়ে আছে, যদি কৃপা হয় এই চিন্তায়। এবার গোবিন্দ যখন দেখলেন রাধারানী কাঁদছে, তিনি ভাবলেন এইবার কৃপা হলেও হয়তো হতে পারে। গোবিন্দ সাহসের উপর ভর করে এবার কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। করুণাময়ী রাধারানীর জয় হোক। যেইটা রাধারানী জয় করে দিয়ে পুনরায় কুঞ্জে প্রবেশ করেছে। পুনহি বৈঠল রায় মান হচ্ছে, আবার মান হচ্ছে, মুখ ফিরিয়ে কথা বলবে। কৃষ্ণ যতক্ষণ ছিল না ততক্ষণ মানও ছিল না, আবার যেমনি কৃষ্ণ কুঞ্জে ফিরে এলো, যার মান তার সাথে ফিরে আবার বদল থেকে বসেছে, কথা বলবো না। গোবিন্দ দেখলেন দিয়েছে যা তাই, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু বাইরে থেকে যা শুনলাম, কৃষ্ণ বিনা বাঁচবো না, এই না তা না, আবার যে কুঞ্জে এলাম যা তাই, কোনো পরিবর্তনই হয়নি। এখনো আমার হাতে কিন্তু একটা উপায় আছে, সর্বশেষ রসান্ত, ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দেওয়ার মতো। এবার গোবিন্দ ভাবলেন ব্রহ্মাস্ত্রটা এবার নিক্ষেপ করবে, দেখি রাধারানী তুমি মান করে কত থাকতে পারো। রাই কাডল জগ তার হে মা, তার জগ তার জীবন বিদুরে হই না গো যখন তোমাদের কুঞ্জ থেকে বেরিয়ে গেছিলাম, একজন জ্যোতিষী আমাকে দেখে কি বললো জানো? আর দেখা হবে না গো, আর দেখা হবে না গো, আর দেখা হবে না গো, আর দেখা হবে না গো। দুই চার দিনের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে, তোমরা ভালো থেকো, খেয়াল রেখো, আর কোনোদিন জ্বালাতে আসবো না। আমি জন্মের মতো বিদায় নিলাম, আর দেখা হবে
আর দেখা হবে না। এবার রাধারানী যেই না শুনেছে গোবিন্দ আর 2-4 দিন বাঁচবে, ছুটে গিয়ে গোবিন্দের হাতটা চেপে ধরে, হ্যাঁ গোবিন্দ, কোন জ্যোতিষী বলেছে তুমি 2-4 দিন বাঁচবে নাকি? হাত তো দেখি। আবার জ্যোতিষ শাস্ত্র পড়া আছে, হাত তো দাও। এত লম্বা আয়ু আর জ্যোতিষী বলেছে 2-4 দিন বাঁচবে। আমার কথা না যা বলছি, এখনো পর্যন্ত লাখ দিবস হব জিয়া তোহারে বিনোদা রাধারানী কৃষ্ণের হাতটা ধরে আছে। রাধারানীর কিন্তু মনে পড়ে গেল, আমি তো মান করেছিলাম। এবার মানের কথা যেই না মনে পড়ে গেল, এবার বদনটা রাঙা হয়েছে, অবনত মস্তকে দাঁড়িয়ে আছে। সখীরা বলে যায় না রে, আর ঢং করিস না, গিয়ে বন্ধুর পাবে দাঁড়া। তাই রাধা গোবিন্দ রাধারানী এবার মান পরিত্যাগ হয়ে গেল, মান ভেঙে গেল। রাধারানীর যেই না মান ভেঙে গেল, সখীরা জয় ধ্বনি উলুধ্বনি করে যুগলের তাদের যুগল দর্শন করছে, সেই যুগল রূপ আস্বাদন করছে। শ্যামের মানে Babe